এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে অনেকটা লেট করে ব্লগ স্টার্ট করছি, সকালে টিফিন হয়ে গেছে, দেন আমি ব্লগ স্টার্ট করছি। আর ও এখন গেল বাজারে, যদি মটন পায় তো মটন আনবে। আমাদের এমনি মটন হলে না শুধু মটনই হয়, এছাড়া আর কোনো তরকারির প্রয়োজন হয় না, মটন দিয়ে সবাই খেয়ে নেয়। তো একটু বেলা হয়ে গেছে যেতে, ওর উঠতে বেলা হয়ে গেছে, কারণ ওয়েদারটা এত ভালো, বৃষ্টি হচ্ছে। আবার একদিকে খারাপ, কারণ আজকে শপিং যাওয়ার কথা আছে, জানি না যেতে পারবো কি। তো সেই জন্য ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, বাজারে যেতে লেট। এন্ড যদি পায় এখন দেখা যাক, তাহলে আজকে মটনই হবে। ও বাজারে গেছে, ওকে বললাম একটু ব্লগ করতে, জানি না ও করবে কি, একটু লজ্জা পায়, তো করলে তো তোমরা দেখতে পাবে। তাও বললাম একটু ব্লগ করো, জানি না করবে কি। আর তো এটাই বলছিলাম। আর হ্যাঁ, আজকে শপিং যাওয়ার কথা আছে, দেখা যাক কি হয়, ওয়েদারের উপরে নির্ভর করছে। তো চলো, উইদাউট এনি ফার্দার আজকে দিনটাকে স্টার্ট করা যাক, আর তোমরা এই ব্লগটা দেখতে থাকো। আমি বলেছিলাম একটু ব্লগ বানিও, তুমি বানাওনি কেন? আরে হাঁটু পর্যন্ত জল। বাজারে গেছি, সে এক হাতে ছাতা, এক হাতে মানে ছাতা মাথায়, এক হাতে ব্যাগ, তাও করতে হয়, মোবাইল তাও করতে হতো। আর এই যে বাড়ি বসে কাজ করছে। আজকে কি শপিং যাওয়া হবে? ওয়েদারের উপর সবকিছু নির্ভর করছে গো। ওয়েদার যদি ঠিক থাকে তো যাবো, বাইরে অন্ধকার, ক্যামেরাতে তো পরিষ্কার লাগছে, কিন্তু বাইরে অ্যাকচুয়ালি অন্ধকার। রান্না করে স্নান সেরে ফ্রেশ হয়ে নিলাম, এখন যাই গিয়ে লাঞ্চটা করে নিই। ও একটু আগে বাড়ি আসলো, ও গেছিল ক্লাবে, ও স্নান করছে, ও আসলে দেন লাঞ্চটা করে নিই। আর আজকে বলছিলাম তো শপিং এ যাবো, কিন্তু বাইরের যা ওয়েদার, কি করে যাবো ভগবানই জানে, দেখা যাক। তো অ্যাট লাস্ট রেডি হলাম, কারণ ওয়েদারটা এরকমই থাকবে, বৃষ্টি পড়ছে না, ঝিপঝিপ করে মনে হয় পড়ছে মাঝে মাঝে, বাট পড়ছে না, ওয়েদারটা মেঘলাই আছে। তো আজকে না হলে আমার হবে না, ওরও হবে না। মানে সামনের সপ্তাহে আমি খুব বিজি আছি, আমার অফিসে কাজ আছে, অনেক কাজ আছে। যাই হোক, এখন অত বকবো না, আমাকে বকছে। এখন যাই, আমরা বেরিয়ে। আমরা নেমে অলরেডি শপিং শুরু করে দিয়েছি, এখন যাব আমরা এই শাড়ির হাটে। সুন্দর, হ্যাঁ করা যাবে। আমরা তোমার ওয়াইন কাজটা খুব সুন্দর। সরি, এখান থেকে একটা নেও। খুব সুন্দর লাগে। তো এই শাড়িটা নেওয়া হয়েছে আমার জন্য, কাঞ্জিবরম। তো নাও, নিয়ে নাও, তোমার যেটা পছন্দ নিয়ে নাও। আসলাম, ফ্রেশ হলাম, আর এখন জিনিসগুলো সবাইকে দেখাবো, সেটা নিয়ে বসেছি। তার আগে ও অলরেডি করতে শুরু করে দিয়েছে, আর গিয়ে তেমন ব্লগ আমি করি না, কারণ লোকজনের ভিড় ছিল, সেই জন্য আমাকে বলছে লোকজনের ভিড় ছিল, অত ভিড়ের মধ্যে আমার করতে খুব কেমন একটা লজ্জা লাগে, সবাই তাকিয়ে থাকে। তো যাই হোক, এখন দেখাই, তোমাদেরকে দেখাই। শাড়ি সবাইকে দেখানো হয়ে গেছে, তো এইভাবেই ছড়ানো ছিটানো রয়েছে, একবার দেখিয়েই দিই। এই শাড়িটা হচ্ছে
আমার জন্য এটা আমি অষ্টমীর অঞ্জলি দেব বলেই বেসিক্যালি নেওয়া। এটা লাল কালারের সফট জামদানি, তাই না? তো এটা আমি নিয়েছি প্রিয় গোপাল বিষয়ী থেকে। আর একটা কুর্তি নিয়েছি আমি, এটা কোন মলটা আমি জানি না, ওই মানে ওই সাইডে মলটা আমি জানি না, আমি দেখিও রিপ্লাক্সটা দেখতে হবে, নতুন রয়েছে। তো এই কুর্তিটা নিয়েছি, এটা একদম ডিপ যে গ্রিনটা, তো বেশ পছন্দ হয়েছে এটা। আর এর সাথে একটা প্যান্ট আছে দুটো, আর হচ্ছে এই একটা শাড়ি। এই কালারটা আমার অনেক দিন ধরে নেবো করছি, যা ছড়িয়ে ঘুরে গেল। এই একটা শাড়ি, এটাও বেশ পছন্দ হয়েছে, ভালো লেগেছে, দারুণ। তো নিয়েছিলাম একটা অন্য শাড়ি, তো তারপরে ভাবলাম যে ওটা নেবো না এটা নেবো, তো লাস্ট মুহূর্তে এটা চোখে লেগে গেল। ঠিক আছে, এটাই নিই। এটা এই সাইডে ব্লাউজ পিস রয়েছে, এটাকে বানাতে হবে। আচ্ছা, যাই হোক, এই একটা শাড়ি হয়েছে, মানে দিয়েছে। আর এটা হচ্ছে আমার মেজ বৌদির জন্য, তার জন্য এই শাড়িটা। এটা হচ্ছে মার জন্য, মার শাড়িটা বেশ আমার পছন্দ হয়েছে, বেশ সুন্দর, বেশ মানে কি যেন বলছিল, কি সফট সিল্ক না ফ্যান্সি তাঁত বলছিল, ফ্যান্সি তাঁত, বাট কাপড়টা খুবই সুন্দর। আমার মা একটু কালারফুল না, একটু মানে ওই যে অফ, আরে কালারফুল চায় না, একটু অফের মধ্যেই চায়, তো সেই জন্য এই শাড়ি। আর এই দুটো হচ্ছে দুই বাবার দুটো জামা, একই ডিজাইন রয়েছে, কালারটা শুধু একটু চেঞ্জ, মানে এটা একটু গ্রিন আর এটাতে একটু ব্লু টাইপ রয়েছে, তো ওনাদের জামা। আর নিয়েছি এই যে এই সেটটা হচ্ছে আর এখানে নিয়েছি এই যে বড় বৌদির জন্য 2 পিস। ও শাড়ি পরে না, তো সেই জন্য ওকে ভাবলাম যেটা পরে সেটাই দেওয়া ভালো, তো এটা। আর এটা হচ্ছে এই বাড়ির মার জন্য শাড়ি, এটা হচ্ছে পিচ পিঙ্ক কালারটা, খুব মিষ্টি একটা কালার, কাজটাও খুব সুন্দর, ভালো সুন্দর কাজ রয়েছে সব। তো এই একটা শাড়ি। আর নিয়েছি তুলির জন্য দুটো, একটা 2 পিস নিয়েছি, আর একটা নিয়েছি গাউন, যেটা ওকে পরতে পাঠিয়েছি ট্রায়াল দিতে, তো ব্যাস এগুলোই। আর কি নিয়েছি, আর একটা নিয়েছি আমরা পাপুচ। যাই হোক, এখন এগুলো খুব গোছাই, পেয়েছে জোরে কিনে। ডিনার কমপ্লিট, আর বাইরে এখন বৃষ্টি হচ্ছে খুব, মানে ভালোভাবে আমরা ঘুরেছি, বৃষ্টি হয়নি, একবার একটু হালকা হচ্ছিল গায়ে না লাগার মতনই, তো ছাতা খুলেছিলাম, কিন্তু আর বৃষ্টি হয়নি। আর এখন বাইরে বৃষ্টি হচ্ছে। তো যেটা বলার সেটা হচ্ছে, আজকে আমরা শাড়ি কিনতে দুটো শাড়ি শপে গেছিলাম, একটা হচ্ছে প্রিয়গোপাল বিষয়ী, আর একটা শাড়ির হাট, যেটা নতুন হয়েছে, নতুন তাও 6 মাস বা 1 বছর হয়েছে কি ঠিক বলতে পারবো না, বাট আমি ষষ্ঠীর আগে রেখেছিলাম, ওটা হয়েছে কিন্তু তখন নিইনি। তো এবারে গেলাম শাড়ির হাটে। আর প্রিয়গোপাল বিষয়ে কিছু বলারই নেই, ওটা বেশ ভালোই, মানে ওটা ভালোই, ওর কালেকশন ভালো রয়েছে, সব রেঞ্জের পাওয়া যায়, তো ওটা খুবই ভালো। আর প্রিয়গোপাল বিষয়তে এই নিয়ে আমি দুবার যাচ্ছি, একটা হচ্ছে তুলির শাড়ি কিনতে গেছিলাম বিয়ে, আর আজকে একবার। আর হচ্ছে শাড়ির হাট যেখানে গেলাম, ওদের কালেকশন আমার খুব ভালো লাগলো না, খুব ভালো যে বলবো যে না একেবারেই, মানে একটা হয় না দেখে বেশ, সব শাড়ি একটা দেখে বেশ ভালো লাগে, তো এদের শাড়িগুলো মানে কিছু কিছু ভালো লাগছে, বেশি আমার ভালো লাগছেই না এরকম। তো এরা যদি কোনো শাড়ি তুমি দেখাতে বলছো, তো অন্য দিকে ব্যস্ত আছে, তো শাড়ি দেখাচ্ছেও না।
যাই হোক, শাড়ির হাট যেটা বারাসাতে আছে সেটা আমার ভালো লাগেনি পার্সোনালি। ওখানে ভিডিও অ্যালাউ না, তুমি ভিডিও করবে ব্লগের জন্য সেটা অ্যালাউ না, ভিডিও কল করে দেখাতে পারো বাট ভিডিও অ্যালাউ না। তো ঠিক আছে, সেই জন্য কোনো ভিডিও হয়নি, নাহলে দেখাতাম ওদের শাড়ি। তো খুব একটা ভালো না, আমার লাগেনি। তো যাই হোক, এটাই। আর প্রিয় গোপাল বিষয় তো ভালোই বললামই। তো হ্যাঁ, আজ থেকে শুরু হলো ফাইনালি আমাদের পুজোর শপিং। আজকে ফার্স্ট দিন গেল। এখন তো অনেকের বাকি রয়েছে, দাদাদের বাকি, এর জন্য বাকি, মানে সময়ের বাকি রয়েছে, তো অনেকেরই বাকি রয়েছে। আর তো হ্যাঁ, এগুলোও কিনতে হবে। যাই হোক, এখনো টুকটাক টুকটাক অনেক কিছুই আছে, সেগুলো এক দুদিনে আশা করছি হয়ে যাবে। আর একদিনে না হলেও দুদিনে হয়ে যাবে, দেখা যাক। আবার নেক্সট উইক তো আমার হবেই না, তারপরের সপ্তাহে দেখি কবে যাই। আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা থেকে যদি কিছু ভালো লাগে তো একটা লাইক করে দিও, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।